মনের ভিতরে কষ্ট তো তখনই লাগে যখন নিজের রক্তের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চাচা ফুবু আত্মীয় স্বজন আপনার বিপদে পাশে থাকবে না। যখন আপনার বিপদের সময় নিজের আত্মীয় স্বজনগুলো আপনার কাছ থেকে কেটে পড়বে, আর পর মানুষগুলো আপনার আপন হয়ে আপনার পাশে থাকবে, তখনই কলম আপন মানুষের কাছ থেকে আসলে অনেক দূরে থাকাটাই ভালো। কারণ আসলে আপন মানুষ কখনো চাবে না যে আপনি আস্তে আস্তে বড় হন। আপনি ইউটিউবে কাজ করেন বা ফেসবুকে কাজ করেন, ডেলি কাজ করেন, বা আপনার অফিস আদালতে কাজ করেন, বা আপনি এমপি হন, মন্ত্রী হন, দেখবেন আপনি যদি টাকা পয়সা ইনকাম করতে পারেন, তাহলে কলম দেখবেন আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আপনাকে সম্মান করবে, আপনাকে আদর যত্ন করবে, আপনাকে স্নেহ করবে। যখন আপনার পকেটে টাকা থাকবে না, যখন আপনি নিরুপায়, তখন দেখবেন কোনো মানুষ আপনার পাশে থাকবে না। দুই একজন মানুষ আছে নিঃস্বার্থ ভালোবাসা দিয়া আপনার পাশে থাকবে। তবে এখানে আর একটা কথা ভিন্ন রয়েছে, পৃথিবীতে কলম মায়ের মতন আপন কেউ হয় না। মা যদি গরিবও হয়, কিন্তু মা যদি ভিক্ষা করিয়াও খায়, ছেলে হোক বা মেয়ে হোক, ওই ছেলে সন্তানের দিকে একটা আলাদা টান রয়েছে, যে ওই 10 মাস 10 দিন ওই মায়ের গর্ভে আপনি তিলে তিলে বড় হয়েছেন। মা এইভাবে আপনি যখন গর্ভে ছিলেন, সে পায়খানা করছে, প্রস্রাব করছে, গোসল করছে, আপনাকে 10 মাস 10 দিন মায়ের দুধ খাওয়াইয়া সে আস্তে আস্তে তিলে তিলে বড় করছে। মা যদি আপনার সাথে বাটপারি করে, সিটারি করে, মা যদি খানকিও হয়, তাহলেও ওই মাকে আপনি কখনো অবহেলা করবেন না। কারণ হচ্ছে এটা আমার কথা নয়, বুখারী শরীফের হাদিসের কথা। এবং আমাদের বিশ্বনবী, আখিরি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আপনার মায়ের মনে কলম কষ্ট দেওয়া যাবে না। এবং সন্তান যারা আছেন, মায়ের পায়ের নিচে সন্তানদের কলম জান্নাত। এর জন্য মায়েকে কষ্ট দেবেন না, বাবাকেও কষ্ট দেবেন না। আজকে যেমন আমি বাবা, আমার কর্তব্য আমার সন্তানদেরকে খাওয়াইতে পারি না পারি, আমার সন্তানদেরকে আদর যত্ন করা, তাদের সাথে একটু ভালো মন্দ কথা শেয়ার করা। আপনি কোটি কোটি টাকার মালিক হন, দেখবেন আপনার আস্তে আস্তে কলম আস্তে আস্তে কলম আপনার শত্রু বেড়ে যাবে। আর অল্প আনতে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, আপনি কষ্টেতে আসেন, দেখবেন আপনার কাছে কেউ নাই, তারপরও কলম আল্লাহর রহমত রয়েছে। আল্লাহর রহমত এমন একটা জিনিস, যেই ঘরে নামাজ পড়া হয়, যেই ঘরে আল্লাহর কথা বলা হয়, রাসূলদের কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, ইসলামের দাওয়াত দেওয়া হয়, ওই ঘরে কলম আল্লাহ পাক রব্বিল আলামিন আল্লাহর রহমতের ফেরেশতা পাঠায়। এর জন্য বেশি বেশি করে আপনার ঘরে আপনি কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি করে আপনার সন্তানকে আপনি আরবি শিক্ষা দিন, বেশি বেশি করে আল্লাহ পাক রব্বিল আলামিনের হুকুম নির্দেশগুলো সবার মুখে মুখে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হায়াত মওয়াত রিজিক দৌলতের মালিক মহান আল্লাহ পাক রব্বিল আলামিন। হয়তো আমি একদিন থাকবো না, থাকবে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আলহামদুলিল্লাহ।